আজকের এই মোবারক মহফিল ইসালে সোয়াব মহফিল আমরা প্রত্যেকের সুপরিচিত আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সোয়াব মহফিল। তার পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, তার সুপরিচিত মানুষ। বিশেষ করে আমরা মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা, বিশেষ করিয়া মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ। যেহেতু আজকে ইসালে সোয়াব মহফিল, এই মহফিলের মূল উদ্দেশ্য হইল যে আমরা যারা দুনিয়াতে গিয়া বিদায় নিছুন গিয়া কবরবাসী হয়ে গেছেন, আমরা এরারে আর কোনো সাহায্য করার কোনো উপায় নাই, মাধ্যম নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই উপায় আমরা দান করছেন। আমরা এরার লাগিয়া সোয়াব রেসানি করতাম, নেকি দিয়ে আইদ করতাম, দোয়া করতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার দরজারে বুলন করে দিতা। আমরা ঊর্ধ্বতন পূর্বপুরুষ সহ, আমরার মা বাবা সহ যারা কবরস্থ হয়েছেন, বিশেষ করিয়া আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরস্থ হয়েছেন, প্রত্যেকের আল্লাহ যেন তার হাবিবর উসিলায় মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন হোক আল্লাহুম্মা। তার সাথে সাথে এই মুবারক মাহফিল তাকিয়া রব্বুল আলামিনের দরবারও আমরা সম্মিলিতভাবে ফরিয়াদ জানাই যে রব্বুল আলামিন এই মুহূর্ত পর্যন্ত আমরা যারা এই জমিনও হায়াতে বাকি রাখছো, প্রত্যেকের আমরা সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আমরা প্রত্যেকের বেশি বেশি করি তোমার মকবুল গোলামি নসিব ফরমাও হোকা। কারণ দুনিয়ার থাকাকালীন সময় যদি যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন সৃষ্টি করছেন, সেই উদ্দেশ্য মোতাবেক এই সামান্য দিনের সফরটা যদি সফল করতাম পারি, কামিয়াব করতাম পারি, নিঃসন্দেহ দুনিয়ার জিন্দেগিরে আল্লাহ কবুল করবা, ইজ্জতর জিন্দেগি দান করবা। আখেরাত আল্লাহ যে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা জান্নাতুল ফিরদাউস দান করবা হোক আলহামদুলিল্লাহ। কিন্তু এই সামান্য দিনের সফরটে আমরা যেন খাজো লাগাইতাম পারি, যার কারণে এই মহফিলটা সামনে রাখিয়া এরা উসিলা লিয়া রব্বুল আলামিনের দরবার দোয়া করি। আল্লাহ আমার যত গাফলতি আছে তামাম গাফলতির দূর করে দাও, আমার হেদায়ত নসিব ফরমাও, আমার তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমার লাখান যারা গাফিল আমরা প্রত্যেকের আল্লাহ হেদায়ত নসিব হরুকা, তান মকবুল গোলামি নসিব হরুকা হোকা আমি। মুহতারাম হাজিরিন কেরাম, আজকে আমরা এই মুবারক মাহফিল অংশগ্রহণ করছি নিঃসন্দেহ আল্লাহর এক মকবুল বন্দার ইসালে সোয়াব মাহফিল অংশগ্রহণ করছি। আমরা সাক্ষী, আমরা বিশ্বাস করি যে আল্লাহর মকবুল বন্দা হলে যতদিন জীবিত আসলা এরা চেষ্টা করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, ঠিক কিনা? আমরা এর থেকে সবক হাসিল করতাম, এরা আমরার মুরব্বী, আমরা ঊর্ধ্বতন, আমরা এরারে অনুসরণ করতাম। আমরা যে শিক্ষা প্রদান করিয়া গেছেন সেই মোতাবিক আমরা এই সামান্য দিনের সফর ডে খাজো লাগাইতাম। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনও আমরা সৃষ্টি করছেন
এই জমিন আমরার লাগে স্থায়ী নাই। আমরার পূর্বে যত প্রাণী হল আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। অতএব আমরার পূর্বে যারা এই জমিনও আগমন করছেন, নির্ধারিত সময় এরা দুনিয়া থেকে বিদায় নিছেন, ঠিক না? আমরাও প্রস্তুতি নিতে হইব, যে কোনো মুহূর্তে মালিকের হুকুম হইব, আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হইব। কিন্তু বিদায় নেওয়ার আগে আগে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হইব। আমরা আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহ আমরা দুনিয়া জিন্দেগির কবুল করো, আর যে সময় দুনিয়া থেকে আমরা বিদায় দাও, আমরা প্রত্যেকের খাতেমা বিল খৈর নসিব করিও খুকা আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনারে দীর্ঘায়িত করতাম চাইয়ান না, কারণ আমি দেখছি মুআজ্জাজ উলামায়ে কেরাম হল হাজির হইছেন। প্রত্যেক উলামায়ে কেরাম হলে এই মুবারক মাহফিল কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা রাখবা। আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকের আলোচনা শোনার চেষ্টা করবা। আমি সময়ের নষ্ট করতাম চাইয়ান না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি যে আমালা খান সামান্য মানুষ এই মকবুল মাহফিলও অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সময় কারোর অপেক্ষা করে না, সময় তার গতিতে চলমান। কিন্তু আমরা একটা দম ছাড়তে আছে, আমরা হায়াত তাকিয়া সময় কমতে আছে, ঠিকই না? যদিও আমরা অভ্যস্ত উল্টা কথা কইয়া যে হায়াত অমুকর হায়াত, আমরা কই যে অমুকর বয়স বেশি, হায়াত বেশি, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে আমরা হায়াত কমতে আছে। আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব। আমরা সময়ের খাজো লাগাইতে হইব। সময়ের খাজো না লাগাইতে পারলে আমরা দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখেরাতর জিন্দেগিও ধ্বংস হইব। বর্তমান সময় বড় কঠিন সময়। যে কঠিন সময়ের কথা 1450 বৎসর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করিয়া গেছেন, যেগুলা ইরশাদ করিয়া গেছেন এগুলা সময় সময় প্রকাশ পাইতে আছে। সময় সময় এগুলা আমরা সামনে দৃশ্যমান হইতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, যে সময় এগুলা প্রকাশ পাইলেইব, দৃশ্যমান হয়ে যাইব, জানিও কিয়ামত এখানে নিকটবর্তী। কিয়ামতের এক আলামত হইল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আগমন করা। আর দ্বিতীয় আলামত হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় নেওয়া। ওলাকে কিয়ামত নিকটবর্তী, যার কারণে এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সবচেয়ে বড় নিয়ামত হইল ইমান। ইমানরে রক্ষা করা, ইমানরে রক্ষা করিয়া পরবর্তীতে আমরা যেন আমরা আমলরে পরিপূর্ণতা করতাম পারি, পরিপূর্ণ রাখতাম পারি। কারণ আমরা যে সময় দুনিয়া থেকে বিদায় হইম, আমরার পরিবার পরিজন হলে, আত্মীয় স্বজন হলে কোনো কিছু সঙ্গে দিতা নাই, না দিবা দিদা নাই। একমাত্র আমরা সঙ্গে যাইব আমরা নামায় আমল। বলে কি আমরা সেই দিকে খেয়াল রাখতে হইব। আমরা যেন প্রত্যেকে সর্বপ্রথম আমরা 5 ওয়াক্ত নামাজে পুরুষ যারা আমরা বাকায়দা জামায়াতের সহিত যেন কায়েম করতাম পারি। খালি আপনি আমার বয়স হয়েছে, খালি আপনি আমি বাকায়দা জামায়াতের সহিত নামাজ কায়েম করলে আপনার আমার দায়িত্ব পুরা হইতো না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে প্রত্যেকের এই জমিন সৃষ্টি করছেন দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন। এলাকি আমরা পূর্বপুরুষ হলে এই গুরু দায়িত্ব আঞ্জাম দিয়া গেছেন। আমরা নিজের সাক্ষী, আমরা যে সময় অপ্রাপ্ত 7 বছর 7.5 বছর বয়স হয়েছে, আমরা
অবিবাহ হলে যে সময় মসজিদও যাইতা আমরারে নিয়ে যাইতা। যদিও আমরা এই নমাজগুলা বুঝতাম না, কিন্তু এরার উদ্দেশ্য বলা আসলো যে অপ্রাপ্ত বয়স থেকে যদি আমি মসজিদমুখী করি, তে প্রাপ্ত বয়স হওয়ার পরে নমাজ আর কজা হইতো না। সুবহানাল্লাহ। এগুলা আমরারও খেয়াল করা দরকার। খালি আপনি আমি বয়স হয়ে গেছিলে এবাদত বন্দেগী করলে আপনার আমার দায়িত্ব পুরো হইতো না। কারণ প্রত্যেক নিয়ামত সম্পর্কে খালি কিয়ামতের ময়দানও পুরুষ মহিলা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও জবাবদিহিতা করতে হইব। আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়া রাসূল, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই দিকে আমরা খেয়াল করতে হইব। আল্লাহ আমরারে তৌফিক দান করুকা, হেদায়েত নসিব করুকা। আজকের এই মুবারক মাহফিলে প্রথম তাকিয়া শেষ পর্যন্ত কবুল করুকা। বিশেষ করিয়া আমরার সাবেক প্রিন্সিপাল সাহেবর দরজারে বুলন করে দেখবা। আমরা যত আউলিয়া কেরাম হল কবরস্থ হয়েছেন প্রত্যেকের দরজারে বুলন করে দেখবা। খাস করে আমরার মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজারে বুলন করে দেখবা। প্রত্যেক আউলিয়া কেরাম হলর রূহ মুবারক আমরা রূপে হোশ করে দেখবা। খাস করে আমরা ঋণী হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়ার কাছে আমরা ঋণী। আমরা দোয়া করতাম এরার দরজারে আল্লাহ আলো বুলন্দ করে দেখা। এরার রূহ মুবারক আমরা প্রত্যেকের উপরে পুরুষ মহিলাগুলোর উপরে খুশ করে দেখা। আমি আলোচনার দীর্ঘায়িত করিয়ান না, ইনশাল্লাহ পরক্ষণেই মুআজ্জাজ উলামা কেরাম হল গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আমি আহ্বান করবো আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকের আলোচনা শোনার চেষ্টা করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আয় আল্লাহ, তুমি দয়া করি আমরারে মাফ করে দেও। তুমি মেহরবানি করি আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আল্লাহ, অত্র এলাকার তামাম মুর্দাগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে মাফ করে দেও। আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাসো প্রত্যেক রে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ, যতদিন জমিন ও হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ ছাড়া দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দেও। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতেছেন তারা রে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, হালাল রুজির দরজা খুলে দেও। আয় আল্লাহ, এই মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলায় আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। আয় আল্লাহ, খাস করে আল্লাহ তোমার বন্দার দরজারে বুলন করে দেও। তোমার বন্দার রূহরে আমরা রূহরে খুশ করে দেও। আয় আল্লাহ, আমরা তামাম বিমারি হলোর বেমার দে, আমরার বেমার দে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ, আমরা ছোট বড় যার যে মুকাসিদ আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও।
মেহরবানি করছো দয়া করছো আমরা রে নিয়ামত হিসাবে আওলাদ হল দান করছো আমরা আওলাদ হলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও ফন্নওয়ালা হলর সিনারে কুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থাকিয়া লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা তামাম রূহে খুশ করে দেও তামাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলফে সালিহিনের দরজারে বুলন্দ করে দেও তামাম দুনিয়ার তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম হলর দরজারে বুলন্দ করে দেও হযরত শাহজালাল মজররদে মনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির দরজারে বুলন্দ করে দেও আয় আল্লাহ ওগুলোর রূহ মুবারক আমরা তামাম রূহে খুশ করে দেও ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم